প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। আজকে তৈরি করব বিফ স্টেক। বিফ স্টেক খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। আমরা হাজার হাজার টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে খেতে যাই, কিন্তু যদি ঝটপট বাসায় তৈরি করা যায়, খেতেও অনেক মজার আর হেলদি হবে। তো চলুন আমি আজকে কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। খুবই খুবই মজাদার একটা রেসিপি, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিলাম। এখানে 3 টুকরোর মতো 3 পিস গরুর মাংস একটু পাতলা করে কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা টিস্যুর উপরে রেখে দিলাম, আরেকটা টিস্যু দিয়ে ভালোভাবে সবগুলো পানিগুলো চেপে চেপে পানিটা শুকিয়ে নিব, যাতে মাংসের মধ্যে কোনো পানি না থাকে। একটু ভালোভাবে টিস্যুর মধ্যে চেপে চেপে পানিগুলো নিয়ে নিয়ে আমি শুকনো করে নিব। আর মাংসের মধ্যে ধোয়ার পরে অনেকটাই পানি থাকে, পানিগুলো যাতে না থাকে সেই ব্যবস্থা করে নিয়ে নিব। তো সবগুলো আমি একইভাবে আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো মাংস আমি একটু ছিদ্র ছিদ্র করে নিব, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢোকে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, পানিটাও একবারে শুকিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে একটু কাঁটা চামচ দিয়ে একটু ভালোভাবে কেচে নিব, যাতে ভালোভাবে ভিতরে ছিদ্র হয় আর মাংসের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এইভাবে করে নিলে মাংসর ভিতরে খুব জুসি জুসি হবে আর লবণ মরিচ ভালোভাবে ঢুকবে। আমরা মাংস, গরুর মাংস বলি আর চিকেন বলি, যেটাই হোক না কেন, ভিতরে যদি লবণ মরিচ না ঢোকে খেতে ভালো লাগে না। তাই ওইভাবে করে নিলে ভালোভাবে মরিচ লবণ ভিতরে ঢুকবে। দিয়ে দিলাম আমি কিছুটা লবণ মাংসের মধ্যে, 2 পিঠে ওই পিঠ ও পিঠ করে মেখে নিব মাংসের মধ্যে লবণ। আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রস ব্যবহার করলে মাংসের মধ্যে কোনো কাঁচা গন্ধটা থাকবে না। তাই 1 টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে আবারও মেখে নিব মাংসগুলো। এখন আমি চলে যাব একটা মশলা তৈরি করব। মাংসগুলো এক সাইডে রেখে এখন মশলাটা তৈরি করে নিব। মশলার মধ্যে এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিব। আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এখন দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে যেহেতু আমি সয়া সস ব্যবহার করব, লবণটাও একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর মাংসের মধ্যেও আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, তাই একটু খেয়াল করে একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিব সয়া সস আমি 2 স্পুনের মতো, মানে 2 চামচের মতো, চায়ের চামচে। এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সস আমি এখানে 3 টিস্পুনের মতো দিয়ে দিব। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। আপনারা চাইলে এখানে রসুন কুচি করেও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। আপনারা চাইলে এখানে চিলি সস ব্যবহার করতে পারেন। চিলি সস ব্যবহার করলে মরিচের গুঁড়া ব্যবহার করার প্রয়োজন নেই। আর এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন দিয়ে দিব 2 টিস্পুনের মতো রান্না করার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুনের মতো চিনি। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর চাইলে আপনারা এখানে ডার্ক সস, চিলি সস, যে কোনো আপনাদের হাতের কাছে যে কোনো সস থাকে ওই সসগুলো ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আর কোনো সস ছিল না, তাই আর কোনো সস ব্যবহার করি নাই। এখন আমি ভালোভাবে মেখে নিব। মেখে এখানে মাংসের টুকরোগুলো
এই মশলার মধ্যে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব একটু সময় নিয়ে। ভালোভাবে মেখে নিলে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার মতো। এর ভিতরে মাংসর ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। তো চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার মধ্যে মাংসগুলো মেখে নিব। দেখুন মাংস এত শুকানোর পরও তারপরও হালকা পানি ছেড়ে দিয়েছে যখন মশলাটা মেখে রেখে দিয়েছি। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিব। এখন আমি ভেজে নিব। এখন শুধু ভাজার পালা, আর এখানে কোনো কাজ নেই। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি আবারও একটু মেখে নিব। কড়াইতে আমি দিয়ে দিব বাটার অয়েল। আর স্টেকটা বাটার অয়েল দিয়ে ব্যবহার করলে, বাটার অয়েল দিয়ে যদি আপনি ভালোভাবে ভাজেন তাহলে সুন্দর একটা স্মেল আসবে, খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো আমি এখন দিয়ে দিলাম বাটার অয়েল দিয়ে। এখন ভালোভাবে গলে গেলে, গরম হয়ে গেলে আমি স্টেকগুলো দিয়ে দিব। স্টেকগুলো দিয়ে আমি একবারে নর্মাল লো হিটে রেখে আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। আর চুলার আঁচটা একবারে লো হিটে রেখে রান্না করতে হবে, নয়তোবা এই যে মশলাটা আছে মশলা পড়ে যাবে। তো আমি 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। চুলার আঁচটা একবারে লো হিটে ছিল। তো অফ স্ক্রিনে আমি আরও একবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবারও উল্টিয়ে দিব। এখন শুধু একটাই কাজ, উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে নিচে যাতে পড়ে না যায়। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর বাজে একটা স্মেল আসবে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করলে খেতেও অনেক মজার হবে, ভিতরে জুসি জুসি হবে। তো অলমোস্ট আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে এখন নামিয়ে পরিবেশন করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর চুলার মধ্যে এত সুন্দর বিফ স্টেক তৈরি করা যায়, ভাবা যায়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর কালারটাও সেই হয়েছে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন গরম গরম আমি পরিবেশন করব। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে। ফার্স্ট টাইম আমি তৈরি করেছি, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আমি একটা কেটে আপনাদেরকে দেখাই দিব যে ভিতরে কতটা জুসি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা শুরু থেকে এই পর্যন্ত ছিলেন এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, ভিতরে কতটাই জুসি হয়েছে। অসম্ভব মজার একটা রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিও।